কিভাবে বাংলাদেশ আফগানিস্তানের সংখ্যালঘুদের নাগরিকত্ব কিভাবে মিলবে ভারতের নাগরিকত্ব, সেই রুল ফ্রেম আজই জানা যাবে বিজ্ঞপ্তি জারি করার পর। একেবারে আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে এই আইন কার্যকর হবে। ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য একটি পোর্টাল থাকবে এবং সেই পোর্টালের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে। আবেদনকারীকে জানাতে হবে কোন বছর তারা ভারতে এসেছিলেন। কোন রকম ভ্রমণ সংক্রান্ত নথি বা ট্রাভেল ডকুমেন্ট সেক্ষেত্রে লাগবে না। সিএতে আবেদনের জন্য অতিরিক্ত নথিরও কোনো প্রয়োজন নেই। কিভাবে কাজ করবে এই পোর্টাল একেবারে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য এই পোর্টাল খোলা হবে, যেখানে দেওয়া হবে নাগরিকত্ব। আইন কার্যকর হবে আজকে বিজ্ঞপ্তি জারি হওয়ার পর, রুল ফ্রেম করা হবে। এর আগে 12ই ডিসেম্বর রাষ্ট্রপতি সম্মতির পর আইনে পরিণত হয় সিএ। কিভাবে কার্যকর হবে আইন? যোগ্য ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা প্রবল। এই মুহূর্তে বড় খবর আপনাদের জানিয়ে রাখি, আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ঘোষণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বড় ঘোষণা করতে চলেছেন লোকসভা ভোটের মুখে, অবশ্যই আমাদের কৌতূহল এবং নজর সেদিকেই রয়েছে। কিন্তু এর মধ্যেই আপনাদের জানিয়ে রাখি, ভোটের মুখে সিএ নিয়ে বিজ্ঞপ্তি আজই জারি হতে পারে, এমনটা এনআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছেন, সিএ নিয়ে যে আইন হয়েছিল রাষ্ট্রপতি অনুমতি দেওয়ার পর 2019 সালের 12ই ডিসেম্বর, এখনো পর্যন্ত তা কার্যকরী হয়নি, যা নিয়ে বারবার বিজেপির শীর্ষ নেতৃত্বের মুখে শোনা গেছে একেবারে পশ্চিমবঙ্গে এসে যে সিএ আইন কার্যকরী হবে, লাগু হবেই লোকসভা ভোটের মুখে। তা নিয়ে বড় ঘোষণা করতে চলেছে মোদী সরকার, এমনটাই এনআই সূত্রে খবর। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ঘোষণা। রুলসগুলো ইতিমধ্যে ফ্রেম হয়ে গেছে, কিন্তু রুলসগুলোকে নোটিফাই করা হচ্ছিল না, তো প্রকাশ্যে আনা হচ্ছিল না, মানুষকে জানানো হচ্ছিল না কি এই রুলস অনুযায়ী কত তারিখ থেকে কত তারিখ আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কি নিয়মগুলো রয়েছে সেটা লাগু হচ্ছিল না। তাই এই আইন হওয়ার সত্ত্বেও মানুষ এর লাভ পাচ্ছিলেন না। বিশেষ করে 3 দেশ থেকে যারা 6 ধর্মের মানুষ, যার মধ্যে হিন্দু রয়েছেন, শিখ রয়েছেন, পার্সি রয়েছেন, জৈন রয়েছেন, খ্রিস্টান রয়েছেন, এদেরকে কিভাবে তারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন, তারা অ্যাপ্লাই করতে পারছিলেন না। তার কারণ ছিল কোনো আইন হয়ে যাওয়ার পর রুলসগুলো ফ্রেম হয়, এটাই নিয়ম হলো। কোনো পার্লামেন্টে একটা বিল লোকসভা রাজ্যসভাতে পাস হয়ে রাষ্ট্রপতির সম্মতির পর সেটা আইন হয়ে যায়, কিন্তু সেই আইনটাকে লাগু কীভাবে করা হবে সেটাতে কিছু রুলসগুলো ফ্রেম হয়। সেটার জন্য 6 মাস করে করে এক্সটেনশন দেওয়া হচ্ছিল কমিটিকে, কি কবে এই রুলসগুলো ফ্রেম করা হবে। পার্লামেন্ট থেকে তারা সেটা 6 মাস করে এক্সটেনশন নিচ্ছিলেন, প্রায় 8 থেকে 10 বার এক্সটেনশন করা হয়েছে সেই রুলস ফ্রেমিং যে কমিটি রয়েছে তাদেরকে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বাকি আধিকারিকরা বারবারই জানাচ্ছিলেন কি লোকসভা ইলেকশনের আগে সিএ লাগু হয়ে যাবে দেশের মধ্যে, এবং সেটাই হতে চলেছে। লাস্ট স্টেপ বলা যেতে পারে, যেটা আইন পাস হয়েছিল 2019-এ, কিন্তু এই 5 বছর পর আজকে সেই রুলসগুলো কিন্তু নোটিফাই করা হবে। একেবারে বিজেন্দ্র, তুমি সঙ্গে থাকো। কবে থেকে নোটিফাই করা হবে তা আজকে যে বিজ্ঞপ্তি জারি হবে, সেই বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে বোঝা যাবে।